যে বয়সে তার স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে মাঠে দৌড়ঝাঁপ করার কথা, বন্ধুদের সঙ্গে খেলার শব্দে মুখর করে রাখার কথা উঠোন, সে বয়সে তার সঙ্গী হয়েছে হুইল চেয়ার। আমি যেবার আগে থেকে দৌড়াইছি না, আমার আগে থেকে দৌড়াতে মনে হচ্ছে, খেলাধুলা মনে হচ্ছে, স্কুলে যাইতে মনে হচ্ছে। পুতুল নিয়ে খেলা এই ফুটফুটে শিশুটি লড়ছে সুস্থ জীবন পাওয়ার যুদ্ধে। কষ্ট তো হয়, আমি বারবার খালি বলি কি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার গানে ভাত দিয়ে হেপারও আমার ভালো লাগে না, আমার সবই ভালো লাগে না, ভাত খাইতে ভালো লাগে না, ঘুরতে যাইতে ভালো লাগে না, গান গেতে ভালো লাগে না। হুইলচেয়ারকে সঙ্গী করে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে হাফসা। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার শৈশবের সব রং। হাসি ঠাট্টা করতো, খেলাধুলা করতো, খুব আমাদের ভালোই লাগতো, কিন্তু এখন ওর এমনই অবস্থা, ওর দিকে তাকালে আমাদেরও খুব খারাপ লাগে। আমি বড় হয়ে ডাক্তার হইতে চাই, আমি লেখাপড়া করবো, আমার প্লিজ সাহায্য করেন। 3 মাস আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছে ছোট্ট হাফসার জীবন। দাদাবাড়ি থেকে আসার পথে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। আমার আব্বু সিটটা পড়ে গেছে আর গাড়ি পাও কাটতে লাইছে। দিনমজুর মমিনুল হক আর গৃহিণী রাবেয়া আক্তারের 6 বছর বয়সী কন্যা সন্তান হাফসা। বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ছোট্ট টিনশেড ঘরে তাদের বসবাস। একসময় এই ঘর হাসি খুশিতে পূর্ণ থাকলেও এখন শুধু বিষাদের ছায়া। আমি দেখছি আমার মেয়েটা অনেক ফুটফুট, আমার মেয়েটা হাঁটছে, চলছে।